হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আমি তোমাদের যে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারটি বেরিয়েছে, সেই এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়ের যে গুরুত্বপূর্ণ 320 নম্বরের পেজটি, সেই 320 নম্বরের পেজটির এমসিকিউ এসএকিউ সঠিক উত্তরগুলি আমি চিহ্নিত করেছি। তোমাদের টেস্ট পেপারে যে এমসিকিউ উত্তরগুলি অনেকাংশে ভুল আছে দেখলাম, তো সেগুলিকে আমি সঠিক করে তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তো এরপরে আমি তোমাদের 2 নাম্বার 4 নাম্বার বড় কোশ্চেনের লং ভিডিওগুলো গুরুত্বপূর্ণ পেজ থেকে নিয়ে আসবো। অন্যান্য বিষয়ের সমস্ত ভিডিও তোমরা গুরুত্বপূর্ণ পেজগুলি টেস্ট পেপারের পেয়ে যাবে। এই চ্যানেলে আপলোড করা আছে যে সকল আগের ভিডিওগুলি, সেগুলি তোমরা যারা নতুন দেখছো অবশ্যই দেখে নেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তো দেখো, আজ আমি তোমাদের যে 320 নম্বর হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পেজটি, প্রথমে এমসিকিউ উত্তরগুলি সঠিকভাবে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে। তো তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি থেকে। তো দেখো, প্রথমে ক বিভাগ থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে 20টি আছে। প্রথম কোশ্চেন একের একের দেখো, বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ কয়েকটি সঠিক উত্তর করবে 70 বছর। দুয়েরটি দেখো, ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যার চর্চার জননী আখ্যা দিয়েছেন কে, ঘয়েরটি করবে JM ট্রাভেলিয়ান। তারপর দেখো, ভারতের প্রথম সংবাদপত্র হলো, ক্ষয়েরটি সঠিক উত্তর করবে তোমরা বেঙ্গল গেজেট। তারপর নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয় কয়েকটি 1861 খ্রিস্টাব্দে, কেমন। এবার 5-এর দাগে দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে, তো তোমরা সঠিক উত্তর করবে ঘয়েরটি কেশবচন্দ্র সেন, কেমন। এবার দেখো, দিকু কথার অর্থ কী, তো উত্তর করবে ঘয়েরটি বহিরাগত ব্যবসায়ী। তারপর দেখো, নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন কে, গয়েরটি সঠিক উত্তর করবে বিরসা মুন্ডা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে, ক্ষয়েরটি করবে বিনায়ক দামোদর সাভারকার। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, ক্ষয়েরটি সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 10-এ দেখো, ভারতের সর্বপ্রথম ভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি, এখানে কয়েকটি সঠিক উত্তর করবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর দেখো যে ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন কে, তো এটা তোমরা সঠিক উত্তর করবে উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর দেখো যে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত কে, তো এটি তোমরা করবে প্রফুল্লচন্দ্র রায়, ঘয়েরটি সঠিক উত্তর। এখানে দেখো কয়েকটি সঠিক উত্তর টেস্ট পেপারে দেওয়া আছে, এটি সম্ভবত ভুল। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটিও টেস্ট পেপারে ভুল আছে। একা আন্দোলনের নেতা ছিলেন কে, কয়েকটি সঠিক উত্তর হবে মাদারিপাসি। তারপর দেখো যে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু, কয়েকটি সঠিক উত্তর। এবার দেখো, দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেন কে, কয়েকটি সঠিক উত্তর করবে মহাত্মা গান্ধী। এবার দেখো যে পরের কোশ্চেনটি, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্যের সংখ্যা, কয়েকটি 3 হবে। ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন, এটিও ভুল আছে টেস্ট পেপারে, করবে কয়েকটি বারীন্দ্র কুমার, এটা বসু নয় ঘোষ হবে। তারপর দেখো যে তোমাদের দেশীয় রাজ্য ছিল না, এখানে কয়েকটি করবে বোম্বে। এবার বিভাগ খ থেকে যে দেখো তোমাদের 16টি কোশ্চেন আছে, উপবিভাগ 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, এগুলি আমি তোমাদের খাতায় সুন্দর করে উত্তরগুলি করে দিয়েছি, তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, তাহলে অবশ্যই এখানে ক খ স্তম্ভ মেলানো, তারপর দেখো তোমাদের ব্যাখ্যা, এগুলো আমি খাতায় তৈরি করে দিচ্ছি, দেখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা এগুলো তৈরি করে নাও। এভাবে আমি তোমাদের উত্তরগুলি নিয়ে আসবো বিভিন্ন বিষয়ের প্রত্যেকটি লং কোশ্চেনেরও। তো যে সকল ভিডিওগুলি আমি শর্ট কোশ্চেনে তোমাদের কাছে তুলে ধরছি আগে যে গুরুত্বপূর্ণ পেজগুলি থেকে, এগুলি তোমরা আগে তৈরি হয়ে নাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, তোমাদের যে বিভাগ খ থেকে উপবিভাগ 2-এর 1-এর একটি বাক্যে উত্তর দাও 4 আছে তোমাদের 1 × 4, 2-এর 1-এর 1-এর দেখো যে কোশ্চেনটি, এটি সঠিক উত্তর হবে রঞ্জিত গুহ। তারপর দেখো 2-এর 1-এর 2-এরটি, এটি সঠিক উত্তর করবে 1828 খ্রিস্টাব্দে। তারপর 2-এর 1-এর 3-এরটি সঠিক উত্তর করবে সরলা দেবী চৌধুরানী। তারপর দেখো 2-এর 1-এর 4-এরটি, এটি সঠিক উত্তর হবে বিহার। এবার তোমাদের উপবিভাগ 2-এর 2 থেকে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো, 1 × 4 আছে, তো প্রথমে 2-এর
দুইয়ের একেরটি ঠিক করবে, দুইয়েরটি ভুল করবে, দুইয়ের তিনেরটি ভুল হবে, দুইয়ের চারেরটি ঠিক হবে। কেমন? এবার উপবিভাগ দেখো, 2-3 থেকে যে ক খ স্তম্ভ মেলাও আছে তোমাদের চার্ট, সেগুলি আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো 2-3-এর একেরটি যেটি গয়েরটি করবে সুপ্রিম কোর্ট, 2-3-এর বাংলার ছোট লাট হবে, 2-3-এর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হবে ক্ষয়েরটি, 2-3-এর ক করবে শ্রীরামপুর মিশন প্রেস। এবার উপবিভাগ 2-4 থেকে যে 4 নাম্বার তোমাদের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে রেখা মানচিত্রে, সেগুলি তোমরা রেখা মানচিত্রটি পাওয়ার পর থেকে সেখানে করবে। তোমরা পরীক্ষায় তৈরি হয়ে গেছো, সে ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের পরীক্ষার আগে, অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো উপবিভাগ 2-5 থেকে যে তোমাদের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নির্বাচন করো আছে চার্ট, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। 2-5-এর একের দেখো সঠিক ব্যাখ্যা হবে 3, 2-5-এর দুইয়েরটি দেখো সঠিক ব্যাখ্যা 3 করবে, 2-5-এর তিনেরটিও ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর, 2-5-এর চারেরটি ব্যাখ্যা 1 হবে সঠিক উত্তর। তো এই পেজের আমি এমসিকিউগুলি সঠিকভাবে উত্তরগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের যে গুরুত্বপূর্ণ পেজটি নিয়ে আসবো এই বিষয়ে, তো সেটি পেয়ে যাবে। অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা দেখে নেবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।